আজ পবিত্রা রোপণী একাদশী। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ একাদশী ব্রত। তো আজ একাদশী ব্রতে আমি কিভাবে কি ঠাকুরের সেবা দিলাম সেটাই নিয়ে আর কি আপনাদের কাছে চলে এসেছি। তো মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো জয় শ্রীকৃষ্ণ, রাধেশ্যাম। তো কিছু কিছু কথা খুব বলতে ইচ্ছে করছে, যেটা হচ্ছে কেউ খারাপ বলে মনে করবেন না। প্রথমত আমার যেটা কথা আমি সেটাই বললাম। যদি কেউ আপত্তি জানান বা কারোর যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি যে সব কিছু জানি কখনোই নই, ঠিক আছে? আমি কিছুই জানি না। তো কিছু কিছু কথা সত্যি বলতে খুব ইচ্ছে করলো বলেই আজকে এটা একটু শেয়ার করলাম। আমি অনেককে দেখেছি যে প্রদীপ ধূপদানি এগুলোকে মাজে না, মানে প্রতিদিন মাজে না, হয়তো বা বৃহস্পতিবারে করে মাজে বা কোনো একটা পুজো আশ্রার দিন মাজে, এরকমভাবে মাজে। কিন্তু আমি তাদেরকে বলবো যে ধূপদানি প্রদীপ এগুলো দিয়ে আমরা আরতি করি, তাহলে অবশ্যই এটা প্রত্যেক দিন মেজে নেওয়াটা উচিত। তো আমি কিন্তু জল শঙ্খটা কিভাবে তৈরি করছি মানে সেটা অবশ্যই একটু খেয়াল করবেন। অনেকে আছেন যে জল শঙ্খ ঠিকঠাকভাবে রাখেও না, তো প্লিজ একটু জল শঙ্খটাও ঠিকঠাক করে রাখবেন। আমি প্রথমত গঙ্গার জল দিয়ে দিলাম, তুলসী পাতা দিলাম একটি ফুল দিয়ে আমি কিন্তু কিভাবে রেখেছি একটু খেয়াল করবেন যে ঠাকুরের দিকে জলের মুখটা আছে আর আমাদের দিকে শঙ্খের মুখটা আছে, ঠিক আছে? আর আমি গঙ্গার জল দিয়ে চন্দনটা বেটে নিয়েছি, ওই চন্দনটা ছিটিয়ে দিলাম ফুলের মধ্যে। তো ফুল কখনোই ধুয়ে নিতে নেই, ফুলের শোভা নষ্ট হয়ে যায়। অর্থাৎ ফুলটাকে গঙ্গার জল এবং চন্দন ছিটিয়ে পুজো দেবেন। আর যেটুকু আমি জানি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি, জানা বোঝার কোনোটাই শেষ নেই, ঠিক আছে? তো আমারও যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর একটা কথা যেটা হচ্ছে, দেখুন যদি পারেন, তো সবাইকে বলবো যদি পারেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, ঠিক আছে? কোনো ব্রত বা একাদশী ব্রততে অবশ্যই একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। দেখুন আমরা তো অনেক পয়সা এদিকে ওদিকে সংসারে খরচ করি, তো 100 গ্রাম ঘি যদি এনে রাখি ঘরে তাহলে কিন্তু এতে আমাদের সংসারেরও মঙ্গল কামনার্থেই উপকারে আর কি কাজে লাগে। তো আজকে কিন্তু আমার ঠাকুরের বসনটা চেঞ্জ করাও হয়ে গেছিলো। সব ভিডিও নিতে গেলে যে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য দেখাতে পারলাম না। তো চেঞ্জ করিয়ে তারপরে আমি এই যে তুলসী পত্র দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে আবার ফুল টুলগুলো দিয়ে দেব। তো আমার মেয়ে সবসময় বলে, মামাম তুমি রাধারানীর খোপায় গুজে দেবে ফুলটা, হ্যাঁ? তো ওই জন্যেই ভগবানকে ফুলটা প্রথমত অর্পণ করে তারপরে রাধারানীর মাথার পাশে আর কি দিয়ে দিলাম। তো রাধারানী খুব সিঙ্গার করতে ভালোবাসেন, সেজন্য তো এইভাবেই আর কি সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এই যে লোকনাথ বাবাকে একটু ড্রেসটা পরানো ছিল না, সেটাও আর কি পরিয়ে গুছিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে জল ভোগ মোটামুটি রেডি করছি। তো প্রথমত জলটা রেডি করে নিয়েছি, আর এখানে যে ফল বানাবো। তো একজন দিদিভাইয়ের ব্লগ দেখলাম, সে পুজো দিতে যাচ্ছে, বলছে আমি ফল কাটবো। প্লিজ কেউ ফল কাটবো এ কথা বলবেন না, কেন কি যে ফল পুজোয় দেওয়া হয় সেটাকে প্লিজ সবাই বলবেন ফলটা তৈরি করব, ঠিক আছে? আমার যেটুকু জানা আমি সেটাই বললাম। তো আমি তো এক হাত দিয়ে ক্যামেরা করে এক হাত দিয়ে কাটতে পারবো, মানে ফল বানাতে পারবো না, দেখেছেন? আমারও ভুল হয়ে গেল, হরে কৃষ্ণা। তো এই যে ফল বানিয়ে নিয়েছি আর ভোগও দিয়ে দিলাম। তো এইভাবেই আর কি ঠাকুরের ভোগটা রেডি করে দিলাম। আর যে এই মুহূর্তে আসলে কেউ বাড়ি ঘরে নেই, তো যার জন্য একা হাতেই ক্যামেরা করতে হচ্ছে, একা হাতেই সব কিছু করতে হচ্ছে। আসলে তার জন্যই অনেক কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এইভাবেই আমি কিন্তু আজকের ভগবানের পুজোটা আপনাদের কাছে শেয়ার করলাম, কিভাবে কি সব কিছুই দেখিয়ে দিয়েছি। আর একটা কথা বলবো, তো প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না।
অনেকেরই দেখেছি যে মাথায় হয়তো স্নান করে উঠেছে, স্নান করে উঠে সে হয়তো গামছা মাথায় দিয়েছে, সেই গামছা মাথায় দেওয়া অবস্থায় ঠাকুরের কাছে চলে এসছে। তো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করব, গামছা মাথায় দিয়ে কখনোই ঠাকুরের কাছে আসবেন না। মানে গামছাটা কিন্তু আমরা ওইভাবে ইউজ করি না। হ্যাঁ, যদি মাথা মোছার জন্যে মানে শুধু মাথা মোছেন তাহলে যদিও হয়, কিন্তু গামছা দিয়ে যদি অন্য কোনোভাবে ইউজ করা হয়, হ্যাঁ অনেকে আছে একই গামছায় পাও মোছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে গামছা মাথায় দিয়ে ঠাকুরের স্থানে আসবেন না। তো যাই হোক, আমি কথায় কথায় কিন্তু ঠাকুরের আরতিটাও করে নিয়েছি। আরতি করে দেখুন এখানে ক্যামেরাটা সেলফি ক্যামেরা হচ্ছে বলে হচ্ছে যে বাহাত দেখাচ্ছে। তো যাই হোক, আপনাদেরকেও কিন্তু আরতির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে আরতি করে নিচ্ছি একের পর এক, দেখতে থাকুন। আরতি করে কিন্তু প্রত্যেকবার আরতি করবেন, প্রত্যেকবার হাতটা একটু ধুয়ে নেবেন, ঠিক আছে? তো এই যে জল শঙ্খ দিয়ে আরতি করছি, ধূপ প্রদীপ হয়ে গেছে, জল শঙ্খ দিয়ে আরতি করে গোবিন্দ রাধারানীজির মুখটা ধুয়ে দেব, তারপরে আর কি বর্ষণ দিয়ে মুখটাও মুছিয়ে দেব। তো এইভাবেই আর কি আমি পুজো আশ্রা যেটা দিই সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি দেখছিলাম যে ক্যামেরা আসলেই আদেও হচ্ছে কিনা। এই যে আমি রাধারানী আর গোবিন্দজিকে মুখটা মুছিয়ে দিলাম। তো এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম আরতি করার সময়, নইলে অনেক সময় লেগে যায় না, তো অনেক বড় হয়ে যাবে এই জন্যে। তো সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ রাধে রাধে, রাধে রাধে। তো রাধারানী আর গোবিন্দজিকে যখন প্রণাম করবেন তখন কোনোভাবেই সোজাসুজি প্রণাম করবেন না, ঠিক আছে? অন্য দেবদেবীদেরকে সোজাসুজি প্রণাম যদিও করা যায়, রাধারানী গোবিন্দ কিন্তু যুগলে আছেন, অর্থাৎ কোনোভাবেই সোজাসুজি প্রণাম করবেন না। ডান পাশ থেকে বাম দিকে প্রণাম করবেন, যাতে কৃষ্ণের চরণ ছুঁয়ে রাধারানীর চরণে গিয়ে আমরা পৌঁছাতে পারি। পবিত্র রোপণী একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রেই বাহ্য পেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোকে পরলোকে কোনো সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায় ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতার সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্ম পথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকাল যজ্ঞ
ত্রিকালযোগ্য মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক গল্প অতিবাহিত হলেও মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বন্ধে করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই আমার এত প্রশংসা করছেন স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হল। সময়ের পর রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রামে থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় সে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথ তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, যেখানে জল পানের জন্য যান। একটি গাভী তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ দিন, যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করুন। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রবর্তন করে তারা রাজাকে যে সকল কথা জানাইলেন, তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ, সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। আমি এইভাবেই আজ পবিত্রা রোপণী একাদশী পালন করলাম। তো সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো আবারও নেক্সট একটা ব্লগ নিয়ে। জয় শ্রী রাধেশ্যাম।